আবার একটা বাস ডুবছে, আবার একটা বাস। আল্লাহ, এই যে আবার একটা বাস ডুবে গেছে। এটা আছে আমেরিকা আছে, এই যে আবার একটা বাস ডুবে গেছে আজকে। ইল্লা নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, এই যে মানুষ উঠতেছে। বাস হচ্ছে 9টা 20 মিনিটে দৌলতদিয়া 7 নম্বর ঘাটে আসে, এরপরে ব্রেক ফেল হয়ে সরাসরি নদীতে চলে যায়। আর আমি লাস্টে যাত্রী ছিলাম, যে বাস থেকে নামছি, আমার পরে কোনো যাত্রী ছিল না। ইনফ্যাক্ট বাসে কোনো যাত্রী ছিল না। বাসে কি আসলে কোনো যাত্রী ছিল কিনা মাত্র? না, বাসে কোনো যাত্রী ছিল রুটটা না। যদি একটু বলেন, কোথা থেকে কিভাবে আসে? মিরপুর, গাংনী, কুষ্টিয়া, রাজবাড়ী, দৌলতদিয়া হয়ে ঢাকা। আচ্ছা, আপনাদেরকে মানে কারা নামিয়েছে? নৌ পুলিশের যারা ছিল তারা? পুলিশ নামে নৌ পুলিশ নামিয়েছে? জি জি, আচ্ছা, তো কতজন যাত্রী ছিল আপনাদের বাসে? 40 জন। 40 জনকে। 40 জন সিট সম্পূর্ণ, মানে A to Z সম্পূর্ণ ফিল আপ ছিল সিট। আচ্ছা, এবং 40 জনকে কি নৌ পুলিশ নামিয়ে দিয়েছিল? আচ্ছা, আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি ঢাকা যাবো, ধানমন্ডি। যে আপনার পরিচয়টা একটু প্লিজ। আমার নাম প্রত্যাশা। কি করেন আপনি? আমি পড়াশোনা করছি। আচ্ছা, কোথায় করেন? দেখ, জানেন যে আমরা 9:30টার দিকে আমরা বাসটি ডুবে যাওয়ার সংবাদ পেয়েছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজবাড়ী গোয়ালন্দের যে ফায়ার সার্ভিস, রাজবাড়ী ফায়ার সার্ভিস এবং ফরিদপুর ফায়ার সার্ভিস এবং মানিকগঞ্জের যে পাতুরিয়া ডুবুরি দল সহকারে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং একই সঙ্গে BIWT এর যে ডুবুরি দল তারাও সঙ্গে সঙ্গে আসে। তো সকলের প্রচেষ্টায় আমরা দ্রুত যে ড্রাইভার এবং হেল্পার এবং সুপারভাইজার 3 জনকেই প্রাথমিক পর্যায়ে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরবর্তীতে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহকারে BIWT এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহকারে আমরা এবং হামজা এখানে দ্রুত চলে আসে এবং প্রশাসনের পক্ষ থেকে DC স্যার, SP স্যার সহকারে, টিএনও স্যার, গোয়ালন্দ টিএনও স্যার সহকারে প্রশাসনের সকল লোকজন এখানে উপস্থিত আছে। তাদের সহযোগিতায় আমরা দ্রুত কাজটি উদ্ধারের কাজ আরম্ভ করি এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা 11:55 গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই। সকাল আনুমানিক 9:25-এর দিকে SB পরিবহনের একটা বাস এই দৌলতদিয়া ফেরিঘাটে আসে। 7 নম্বর যে ঘাট, এটা আসার পরে আমাদের নৌ পুলিশের সদস্যরা দায়িত্বে ছিলেন। তারা সকল যাত্রীকে আহ্বান করে এবং সকল যাত্রী নেমে যাওয়ার পরে এই বাসটি যখন ফেরিতে ওঠে ওই সময় দুর্ঘটনায় পতিত হয়। তো আমাদের নৌ পুলিশ প্লাস জেলা পুলিশের যে তৎপরতা, এই তৎপরতার ফলেই আমাদের যাত্রীগুলো নামে এবং এই দুর্ঘটনার থেকে মানুষের জীবনগুলো সেভ হয় এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।